নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে বিভাগ কয়ের একে আছে ফরাসি বিপ্লব হয়েছিল যে শতকে, উত্তরটি হবে অপশন বি অষ্টাদশ। দুই আছে আমার ইচ্ছাই আইন উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই, অপশন এ। তিনি আছে তৃতীয় সম্প্রদায় কি পুস্তিকাটি লেখেন, উত্তরটা হবে আবিসিএস, অপশন ডি। চারে আছে প্যারি কমিউনের প্রথম মেয়র ছিলেন, উত্তরটা লিখবে লাফায়েত, অপশন বি। পাঁচে আছে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, অপশন এ। ছয় আছে কর্সিকা দ্বীপটি ছিল ভূমধ্য সাগরে, অপশন এ। সাথে আছে কনকর্ডাট স্বাক্ষরিত হয়, উত্তরটা হবে 1801 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী প্রশ্ন আটে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস যে দেশে গঠিত হয়, উত্তরটা হবে পোল্যান্ড, অপশন বি। নয় আছে পোড়ামাটির নীতি প্রয়োগের ক্ষেত্রে প্রথম এগিয়ে এসেছিল, উত্তরটা লিখবে সৈনিকের, অপশন সি। 10 ওয়াটারলুর রণক্ষেত্রটি যে দেশে অবস্থিত, উত্তরটা লিখবে ফ্রান্স, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে একে ফ্রান্সের লবণ করকে কি বলা হতো, উত্তরটা লিখবে গ্যাবেলা নামে। 2 আছে কোন দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন, উত্তরটা লিখবে মন্তেস্কু। তিনি আছে জাতীয় রক্ষী বাহিনীর প্রধান কে ছিলেন, উত্তরটা লিখবে সেনাপতি লাফায়েত। পরটা দেখো কি আছে বিদাগের সত্য মিথ্যা। একে আছে একের উত্তরটা হবে সত্য, 2 এর উত্তরটা হবে সত্য, 3 এর উত্তরটা হবে মিথ্যা। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, আর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল কোন দেশ, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী দেখো 3 দাগের বিভাগ গ যার প্রশ্ন মান 2। একে আছে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2 দাগের দ্বিতীয় ফরাসি বিপ্লব কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে, প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কনসুলেটের শাসন বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগের কনফেডারেশন অফ দ্য রাইন কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শত দিবসের রাজত্ব কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ে কি আছে 4-এর 7-8টি বাক্যে প্রশ্নগুলো উত্তর দাও যার প্রশ্নমান 4। একে আছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা গুরুত্ব কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি, তার উত্তরটাও দেখো। দেখে নাও উত্তর। পরবর্তী দেখো
থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে দেখাচ্ছি। দেখো তার উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, টিকা লেখো কোড নেপোলিয়ন। দেখো উত্তর। দেখো উত্তর, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে যাদের বই নেই। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো স্পেনীয় ক্ষত। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের একে আছে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব কতটা প্রয়োজনীয় ছিল। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী আছে সন্ত্রাসের রাজত্ব কি সমর্থনযোগ্য। এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখো সন্ত্রাসের শাসনের গ্রহণযোগ্য বিচার। দেখো উত্তর। দেখো উত্তর বাকি অংশটুকু। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগের, ফরাসি বিপ্লবে নারী সমাজের ভূমিকা কী ছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। এই সেটের শেষ প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা প্রয়োজনীয় কারণ। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, দেখো উত্তরটি এই পর্যন্ত। পরবর্তী দেওয়া ছিল এই ব্যবস্থা ব্যর্থ হয় কেন। দেখো তার উত্তর এখান থেকে লিখবে। উত্তর বাকি অংশটুকু দেখো, ব্যর্থতার কারণ এই পর্যন্ত লিখবে। তাহলে এই সেটে যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।